কথাই বলে শিশু ভগবানের স্বরূপ, কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার জোড়াপুকুর থানা এলাকার একটি জঙ্গলের পরিত্যক্ত এলাকার ঝোপ থেকে বস্তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া একটি 5 বছরের শিশুকে কেন্দ্র করে উত্তাল পুরুলিয়া জেলা। জানা যায়, পুরুলিয়া শহরের কাটিনপাড়া এলাকার একটি শিশুকে মারধর করে অর্ধমৃত অবস্থায় জোড়াপুকুর এলাকার জঙ্গলের পরিত্যক্ত একটি ঝোপে অচৈতন্য অবস্থায় ফেলে আসে প্রণয় সূত্রে শিশুটির মায়ের বর্তমান স্বামী, শিশুটির বর্তমান বাবা আজাদ আনসারি। এরপর প্রায় 2 দিন পর অভুক্ত সংকটজনক অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে এলাকার মানুষজন। তারপর ধানবাদ জেলার শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকরা ছেলেটিকে উদ্ধার করে পাটলিপুত্র মেডিকেল কলেজে ভর্তি করে। বিষয়টি সম্বন্ধে খবর পেয়েই ধানবাদে ছুটে যান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানে চিকিৎসক ও চিকিৎসাধীন শিশুটির সঙ্গে কথা বলেন তিনি। পরে শিশুটির মায়ের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে প্রকৃত ঘটনার খোঁজ খবর নেন তিনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যান ছেলেটির মা সরলা দুবে। দীর্ঘদিন থেকে শিশুটিকে প্রাণে মারার অভিপ্রায় ছিল আজাদ আনসারির বলে অভিযোগ করেন তিনি। এদিকে শিশুটির উদ্ধার হওয়ার পরেই ঘটনায় নয়া মোড় নিয়েছে। জেলায় ছড়িয়ে পড়ছে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। বিষয়টি সম্বন্ধে খোঁজ খবর নিয়ে শিশুটির মাকে সঙ্গে নিয়ে পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সাংবাদিকদের জানান, আগে ব্রজকিশোর দুবে নামক এক ব্যক্তির সাথে বিয়ে হয় সরলা দেবীর। পরবর্তীকালে সরলা দেবী তার প্রথম স্বামীকে ছেড়ে সন্তান সহ আজাদ আনসারির সাথে বিগত 2 বছর পুরুলিয়া শহরের কাটিনপাড়ায় বসবাস শুরু করেন। বর্তমান অবস্থায় শিশুটিকে সরিয়ে দিতে পরিকল্পনা শুরু করে আজাদ আনসারি বলে অভিযোগ। তারপরে ওই শিশুকে ঝাড়খণ্ডের ওই জঙ্গলে ফেলে আসে আজাদ আনসারি। এই ঘটনা অত্যন্ত স্পর্শকাতর, ভয়াবহ ও সংবেদনশীল। লাভ জিহাদের অভিযোগ তোলার পাশাপাশি পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি ও শাসক দল তৃণমূল কংগ্রেসের তোষণ মূলক রাজনীতির তীব্র সমালোচনা করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সোমবার সন্ধ্যায় পুরুলিয়া সদর থানায় লিখিতভাবে অভিযোগ জানান এই শিশুটির মা। পাশাপাশি পুরুলিয়া সদর থানার সামনে রাত্রি 11টা নাগাদ অবস্থান বিক্ষোভ করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। তারা থানার সামনে এসে বিক্ষোভ দেখান, পাশাপাশি দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন। অবিলম্বে আজাদ আনসারিকে গ্রেপ্তার করতে হবে। হিন্দু মা বোনদের উপর অত্যাচার হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। হিন্দু মা বোনদের উপর অত্যাচার হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। আপনারা দেখছেন রাত প্রায় 12টার কাছাকাছি পৌঁছে গেছে, 11:30 হচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে টাউন থানার বাইরে বসতে হয়েছে কেন? এ থেকে সব থেকে বড় প্রশ্ন। আপনারা জানেন, গতকাল আমার একটা টেলিফোন আসে ধানবাদের থেকে, কি একটা 5 বছরের শিশুকে বস্তাবন্দি অবস্থাতে তাকে মাথায় প্রচণ্ড আঘাত আছে এরকম পাওয়া গেছে। সে বলেছে পুরুলিয়াতে বাড়ি। এইটুকুই আমি প্রথম সূচনা পাই। সূচনা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি চলে আসি। আসার পরে আজকে আমি সকালে একদম পৌঁছাই ধানবাদে যাওয়ার পরে দেখি ছেলেটাকে আমি জিজ্ঞেস করি নাম কি। সে নাম বলেছে অঙ্কুশ দুবে, তার বয়স 5 থেকে 6 বছর। আমি জিজ্ঞেস করলাম কে মেরেছে? বলছে আজাদ আনসারি। কেন? বলছে ফুফুর বাড়ি নিয়ে যাবো বলে নিয়ে যাচ্ছিল। আমি বললাম তারপরে কি ঘটনা? বলছে ও হয়তো বুঝেছে আমি সেন্সলেস হয়ে যাই। পরবর্তীকালে আমি যখন জ্ঞান ফিরে দেখি বস্তাবন্দি অবস্থাতে। সকালবেলা গ্রামের লোক, পাশাপাশির ধানবাদের আপনার সুদামডি এরিয়া থানার এরিয়ার মধ্যে পড়ে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে। আর সেখান থেকে তাকে রেস্কিউ করে গ্রামবাসীরা নিয়ে গিয়ে থানার সহযোগিতায় তাকে মেডিকেল কলেজে ভর্তি করে ধানবাদে। সে আর বেশি কিছু বলতে পারেনি, কারণ 5 থেকে 6 বছর বয়স, কান্নাকাটি করছিল। তার মা সেখানে পৌঁছায়। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ঘটনা। সে বলছে কি এর আগেও আমার মেয়েকে, যার বয়স 12 বছর, আমি নাম উল্লেখ করছি না, তাকেও ও কয়েকবার ধর্ষণ করেছে, জবরদস্তি নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে এবং সামূহিক করেছে 2-3 জনের অধিক লোক মিলে। একজন 12 বছরের মেয়েকে, তার মায়ের বক্তব্য, সে আমার কাছেই, তার যে বেরোবে এখন থানার ভেতরে গেছে, সেও নিজেও বলবে, মেয়ে নিজেও স্বীকার করেছে এরকম ঘটনা ঘটেছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে কি 24 ঘন্টা নয় 48 ঘন্টার উপরে এই ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয়।
যদি কারো কেউ না থাকে, যদি পড়াশোনাওয়ালা লোক না থাকে, নিরীহ ব্যক্তি থাকে, থানাতে যদি না এফআইআর করে, তাহলে কি পুলিশ কি চুপচাপ থেকে যাবে? কিসের জন্যে, কোন স্বার্থে? একটাই স্বার্থ হচ্ছে বিশেষ ভোট ব্যাংক বাঁচানোর জন্য। গ্রেটার বাংলাদেশ করার জন্য পুলিশ সহযোগিতা করছে এই মমতা ব্যানার্জিকে আমরা হতে দেব না। পুরুলিয়াকে ডায়মন্ড হারবার হতে দেব না। যে ডায়মন্ড হারবার মডেল অভিষেক ব্যানার্জি সারা বাংলা জুড়ে বলে বেড়াচ্ছে ডায়মন্ড হারবারের মডেল চলবে, সেই মডেল পুরুলিয়াতে হতে দেব না। এই ডায়মন্ড হারবার মডেল করার চক্রান্ত করছে। সেই জন্য আজকে আমরা অবস্থানে বসেছি। ইমিডিয়েট যে পুলিশরা আছে, যারা এটা দায়িত্বে আছে, এসপিকে প্রথমে সকোজ করা উচিত, তাকে ক্লোজ করা উচিত। কারণ 48 ঘন্টা হয়ে যাওয়ার সত্ত্বেও তার কাছে খবর নেই কেন? সোশ্যাল মিডিয়ায় চলছে, সাধারণ পাবলিক জানছে, এসপি খবর জানে না, লোকাল থানা জানে না। আশ্চর্য বিষয়। না জেনে শুনেও কাউকে বাঁচানোর জন্য করেছে এটা, কোনো স্টেপ নেয়নি কেন? নিজে মা যে সিডব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার যে কমিটি আছে সেখানে স্বীকারোক্তি করেছে, স্বীকারোক্তি করার পরে আর সে নিজে ওখানে বয়ান দিয়েছে ধানবাদে। এখন বর্তমানে সে থানাতে গেছে, থানাতে এফআইআর করার জন্য গেছে। আমরা জানি এখানে কিছু হবে না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে, যেমন কলকাতার কেসটাতে হয়েছে। কলকাতাতে কি হয়েছে? আরজি কর হাসপাতালে একজনকে শুধু তুলে নিয়ে আর বাকি সবকে লুকানোর চেষ্টা করছে। আসল রাঘব বলরা এখনও ওখানে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আড়াল করার চক্রান্ত করছে, চেষ্টা করছে। রাজ্যের প্রশাসন এবং স্বয়ং এটার সঙ্গে মুখ্যমন্ত্রী পর্যন্ত জড়িত আছে, সেরকম এখানেও চলছে। ও অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমি ওখানে গিয়ে এসএসপির সঙ্গে দেখা করেছি, উনি বলেছেন আমাদের যতটুকু করার আমরা করব, কিন্তু অপহরণ হয়েছে পুরুলিয়ার থেকে, এখানে ধর্ষণ হয়েছে পুরুলিয়াতে একে স্টেপ নিতে হবে। কিন্তু আমরা আশার আলো দেখতে পাচ্ছি না। কিন্তু যতক্ষণ না তার বিরুদ্ধে স্টেপ হয় এবং যারা যারা একে মদত দিয়েছে কিংবা নিষ্ক্রিয় থেকেছে তাদের যতক্ষণ না শাস্তি হয়, ভারতীয় জনতা পার্টি আন্দোলন চালিয়ে যেতে থাকবে। পুরুলিয়া থেকে চিরঞ্জিত ব্যানার্জি ও দেবরাজ মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।